চলতি বছর টি-20 ফরম্যাটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। বলা যায় দুই দলের অবস্থায় টালমাটাল। তবে বাংলাদেশের অবস্থা একটু বেশিই শোচনীয়। পাকিস্তান চলতি বছরে ক্রিকেটের পরাশক্তি দল নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ হারে। অন্যদিকে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ খুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2006 সাল থেকে টি-20 ফরম্যাটে খেললেও এখনও বড্ড নড়বড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সেই দুর্বলতার কথাই অকপটে স্বীকার করেন অধিনায়ক লিটন দাস। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী দুই দলের মুখোমুখি হবার রেকর্ড রয়েছে 19 বার। এর মধ্যে মাত্র 3 বার জিতেছে তামিম, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটাও মিরপুরে, আর একটি এশিয়ান গেমসের ম্যাচে হাংজু শহরে। তবে প্রতিপক্ষের ঘরের মাটিতে এখন পর্যন্ত জয়ের কেতন উড়ানোর কোনো গল্প নেই বাংলাদেশের। সেক্ষেত্রে কোন পরিকল্পনায় এগোবে ফিল সিমন্সের শিষ্যরা? প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সদ্য শেষ হওয়া পিএসএল এর মাঠ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশের রিশাদ হোসেনের খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের মতো পেসার না থাকায় কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। এদিকে এই সিরিজে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে এবার শুধু দুদেশের টিভিতে নয়, এশিয়া, আফ্রিকা সহ 4 মহাদেশে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের লড়াই। শরীফ রওশন, এখন।